আসসালামু আলাইকুম আর্মিয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর আজকে বিটিএস এক্স আর্মির নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। তো তোমরা নিশ্চয়ই জানো, একটু পড়াশোনার কারণে, তাছাড়া মানে এইসব কারণে পরীক্ষার জন্য একটু বিজি ছিলাম আমরা। সো নো প্রবলেম, নাও স্টার্ট। আমরা এখন ধীরে ধীরে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবার রিকোয়েস্টে এই পার্ট আবার দিতে শুরু করলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয় মনে আছে, গত যে পার্টে দেখিয়েছিলাম সেই পার্টে জাংকুক কিন্তু তের সাথে দেখা হয়েছিল। অর্থাৎ তে, জিমি আর ওয়াইন এরা তিনজন কিন্তু কনসার্টে যেতে পেরেছিল না, সেটা কিন্তু আইইউ এর ষড়যন্ত্রে। আর সেটাই কিন্তু জাংকুক আজকে ভিজে গিয়ে মানে ওই লেকের ভিতরে যখন পড়ে গেছিল। এখন চলো বাসায় গিয়ে ওর কি বলে সেটাই আমরা জেনে আসি। আইইউ, আইইউ, কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে জাংকুক? তুই এরকম এরকম রেগে আছিস কেন? কি হয়েছে? আর ভিজে গেলে কি করে? আগে বল আইইউ কোথায়, ওর সাথে আমার একটু দরকার আছে। আইইউ ও তো একটু আগে বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেছে? শিগগিরই ফোন কর। আরে ফোন কেন করবো, কে বলবে হলো? কি হয়েছে তুই বলবি তো? আর কিছু ভালো লাগবে না, তাকে ড্রেস চেঞ্জ কর। কি করেছিস এরকম ভিজে? জেহপের কথায় জাঙ্গু একটু ঠান্ডা হয়ে আগে ড্রেস চেঞ্জ করে আসলো। অন্যদিকে আইইউ আইইউ রাস্তায় হাঁটতে হাঁটতে কারো একজনের সাথে কথা বলছে। আসলে কারো একজন বলতে ইয়েজির সাথে কথা বলছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আইইউ কিন্তু একবার অলরেডি ইয়েজির সাথে কথা বলেছে, কিন্তু ও কিন্তু কখনো সামনাসামনি ইয়েজিকে দেখেনি। হ্যালো ইয়েজি, আমি তো ওদেরকে সরিয়ে দিয়েছি, ওরা এখনো দেখা করতে পারেনি। ঠিক আছে, গুড, অনেক ভালো কাজ করেছো। এর জন্য তোমাকে একটা পুরস্কার দেওয়াই যায়। আপনি পুরস্কারের কথা ছাড়ুন, আপনি আগে এটা আমাকে বলুন, আপনি আমাকে এরকম করতে কেন বলেছেন? মানে আপনি লিসাকে দিয়ে বলেছিলেন যাতে আমি ওদেরকে দেখা না করতে দিই, কিন্তু আমি এখন বুঝতে পারছি না, আমি এখন যদি ফিরে যাই তাহলে না জানি জাঙ্কুক আমার কি করবে, বা ওদের কানে যখন বিষয়টা যাবে তখন ওরা আমাকে কি বলবে। আপনি আমাকে এরকম কেন করতে বলেছেন? তুমি তাকে ভয় পাও? আমি আগে তোমাকে জঙ্গলের বাঘ ভাবতাম, এখন দেখছি তুমি একটা বিড়াল। সরি, বিড়াল বলাটা ভুল হবে, বিটিএস দের ইঁদুর তুমি। কি বললেন আপনি এটা? দেখুন, এটা এটা কিন্তু আমার একটা মানে আমি ওদের কাছে চাকরি করি, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। আর তাছাড়া এখানে বাঘ ভাল্লুকের কোনো কথা আসছে না। আপনি আমাকে সবকিছু পরিষ্কার করে বলুন। আমি আপনি যদি আপনার কোনো সাহায্য আসতে পারেন খুব ভালো হব, খুশি হব, কারণ আপনার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত একই, আমাদের যুক্তিটাও এক। কিন্তু আপনি আগে আমাকে এটা তো বলুন, আমি এখন বাসায় গিয়ে জাঙ্কুককে কি বলবো? ও যদি কোনোভাবে জেনে যায়, আর না জেনে এতক্ষণে জেনেও গেছে। ডোন্ট ওয়ারি আইউ, চিন্তা করো না, প্লিজ ওই দিকটা একটু ম্যানেজ করো, আমি খুব দ্রুতই আসবো। কিন্তু ম্যাডাম, আমি আপনাকে এভাবে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার সাথে দেখা কেন করছেন না? হ্যাঁ, কোথায় আছেন আপনি? আমি আমেরিকাতে, দেখা করতে চাইলে চলে এসো। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমার এখন আমেরিকায় যাওয়ার মতো সামর্থ্য আছে, বাট প্লিজ এই ধরনের উদ্ভট মজা আমার সাথে করবেন না। তাড়াতাড়ি আপনি কি চান সেটা আগে বলুন। আমি কি চাই সেটা আমি খুব দ্রুতই বলে দেবো। আর তাছাড়া আমি সময় নষ্ট করতে চাইছি না। এমনকি লিসা আছে তো, লিসার কাছে তুমি আমার ডিটেলসে শুনতে পারো। আর তাছাড়া আমার অনেক অতি প্রিয় একজন কোরিয়াতে আছে। আমি এখন বর্তমানে একটু ছুটি কাটাচ্ছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। বাই দ্য ওয়ে, ওই দিকটা একটু সামলিও, ঠিক আছে? বাই। এ বলে ইয়েজি কল রেখে দেয়। হেই হ্যালো, কি এই মেয়েটা তো সুবিধার না। আচ্ছা, কোনোভাবে আমি ইয়েজি আর লিসার কথা শুনে কোনো ভুল করছি না তো? কারণ আমি তো কখনো বিটিএস দের ক্ষতি চাই না, আমি তো শুধু জাংকুক। আমি এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই আইইউ এর কাছে জেহপের কল আসে। জেহপ, ও নো, কি করব? কলটা কেটে দেই। এইভাবে আইইউ কল কেটে দিল। আমি এই কল ধরতে পারবো না, না জানি আমাকে কি বলবে, আমি এখন ফিরবো কিভাবে? আইইউ কিন্তু চিন্তায় আছে, কারণ আর্মিরা যে এরকম বসার সুবিধা পায়নি এই জিনিসটা কিন্তু জাংকুক অলরেডি জেনে গেছে, যেটা আইইউ কিন্তু আন্দাজ করেছে। তো যাই হোক, অন্যদিকে ওয়াইন গেল সুজির ক্যাফেতে। সুজি কিন্তু আজকে কোনো বেচাকেনা করছে না, ও কিন্তু এমনিই চুপ করে বসে আছে, দেখে মনে হচ্ছে সুজির মনটা অনেক খারাপ। তো যাই হোক, ওয়াইন গেল ওর কাছে। হেই, আসবো আমি? ও ওয়াইন, কেন আসবে না, এসো, এটা তো তোমারও ক্যাফে, অনুমতি নিয়ে আসতে লাগবে না। আগে তুমি এটা বল, আজকে আমাদের সাথে গেলে না কেন? খবর পেলাম তো তোমরাও যাওনি। খবর পেলে? কোথা থেকে? কোথা থেকে আবার? তে ফোন করেছিল। কেন গেলে না? দুজনের জায়গা তো ছিল। না না, দুজনের জায়গা কি থাকবে,
আমরা ফ্রেন্ডরা একসাথে এসেছি, ফ্রেন্ডরা একসাথেই বসবো। আর যদি দেখার সুবিধা তিনজন একসাথে না পাই তাহলে দরকার নেই। আর তাছাড়া তুমি এমনিতে যাওনি। যাই হোক, ভালোই হয়েছে। তুমি যেহেতু যাওনি, একসাথে দেখার মজাটাই আলাদা। কিন্তু আমি আগে কনসার্টে গিয়েছি, আর এটা তোমাদের ফার্স্ট কনসার্ট ছিল। তোমরা যে কোনো দুইজন যেতে, এটাও তো হতো। তবে আমি যতটুকু জানি এরকম ঘটনা আগে কখনো কোরিয়াতে ঘটেনি। মানে কি বলছো? বাদ দাও না, যাওয়ার হয়ে গিয়েছে। যাই হোক, এটা সৌভাগ্য তো হয়েছে ওদের কাছে যাওয়ার। যদি আসলটা জানতে তাহলে আরো সৌভাগ্য হতো। কি বলছো? কি আসল জানবো? না না, তেমন কিছু না। ওয়াইন হয়তো আরো কিছু বলতো সুদিকে, বাট এমন টাইমে ওর একটা গুরুত্বপূর্ণ কল আসে বলে ক্যাফে থেকে ওয়াইন বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আইও আসে। এমনিতেও আইও আজকে একটু চিন্তিত আছে, কারণ জানোই তো কাহিনী। ও, আইও দেখছি। কি ব্যাপার, বসো। ও সুজি, এটা কি সুজির ক্যাফে? ও, আমি কেনই কোমা ক্যাফেতে ঢুকলাম। যাই হোক, কি বলো তো, আমার না এখন আর বের হতে ইচ্ছা করছে না। ক্যাফে ফাঁকা কেন তোমার? কারণ আজকে আমি কোনো কেনা বেচা করছি না, আর তোমার জন্য আমি এক্সট্রা কেয়ার হতে পারবো না। তাই তোমার এখানে আসাটা বাহুল্য ছাড়া আর কিছুই না। তাই তোমার কথাগুলো শুনতে না অনেক ভালো লাগে, কিন্তু কি বলো তো, কাজের কথা বলো না। ও, আমি কাজের কথা বলি না? তো আমাদের আয়ু ম্যাডাম আজকে এত চিন্তিত কেন? কি ব্যাপার? কোথাও আবার কোরিয়ার কোনো অবিশ্বাস্য ঘটনা নিয়ে মিস্টার জাংকুক কি আপনাকে কিছু বলবেন? ব্যাস, এনাফ। আমার লাইফ নিয়ে তোমাকে না করানোর কোনো দরকার নেই। আমি বলিনি একবার এগুলো করতে। তো আমিও তো বলিনি আমার কাছে আমার লাইফে এসে তুমি তোমার মতো যে কোনো সিদ্ধান্ত আমার সামনে নেবে, যে কোনো শর্ত আমাকে দেবে, আমার সেগুলো মানতে হবে। আমিও তো বলিনি আমার লাইফে আসতে। আইউ এমনিতেই আরো চিন্তিত আছে, আর সুজির এসব কথার উত্তর দিতে একদম ভালো লাগছিল না, কারণ দেখা যাচ্ছে সুজি সময় সদ্ব্যবহার করছে। তাই কোনো কথা না বেরিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ন্যান্সি খালা এখনো বাসায় আসেনি। তো হুট করেই ওদের ভিতরে কথা বলতে বলতে ন্যান্সি খালা ভিতরে চলে আসে। কি গাইস, কি অবস্থা? তোরা তিনজন একসাথে? তার আগে ন্যান্সি খালা, তুমি এটা বলো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে সেই সকালে দেখেছি আর এখন দেখছি। না না, কিছু না, ওই এমনি একটু বাইরে গেছিলাম। বাইরে নাকি সুকাই ভাইয়ের সাথে? হ্যাঁ, কি করছিলে? এই ভাইয়া বলিস না এখন, খালু বল। আর কোরিয়ান ভাষাতে কিছু হলো সেটাও বল। এই কি বলছিস তোরা, কিসের খালু? হ্যাঁ, তোরা কি জানিস না ও বিবাহিত? হ্যাঁ, এটাও জানি যে হি ইজ আ সিঙ্গেল ক্যাট। এখন আর বিবাহিত নেই। চুপ কর, এটা কোনো কথা না। ওর একটা মেয়ে আছে, আর তাছাড়া ওর মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। ভালোই তো বাসবে। খালা, তুমি স্বীকার তো করো যে তুমি সুগাই ভাইয়াকে খুব পছন্দ করো। আমরা কি কিছু বলেছি? আর তাছাড়া আমি সত্যিই এটা চাই যে তুমি কাই ভাইয়াকে ছেড়ে এখন আবার নতুন ভাবে শুরু করো। কি বলছিস যে শর্ত? এসব কথা বলবে না। আমি তো নতুন ভাবে শুরুই করেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। এই বলে ন্যান্সি চলে গেল। ন্যান্সি খালা কিন্তু ঠিকই বলেছে। আচ্ছা, সুকাই ভাইয়ের সাথে ন্যান্সি খালাকে কেমন লাগবে? আমার তো মনে হয় খুব ভালো লাগবে, কারণ ন্যান্সি খালা আর সুকাই ভাইয়ের জুটিটা অনেক ভালো লাগে। ঠিক বলেছিস, কাই ভাইয়ের সাথে একদম মানাতো না। কোনোভাবে মানায় নাকি? রাতে যখন আইউ, মানে অন্যদিকে অর্থাৎ বিচিসদের কাছে রাতে যখন আইউ বাসে ফিরলো, তখন কিন্তু হঠাৎ করে জাংকুক চলে আসে। সরি, বাসা বলা ভুল হবে, ওটা কিন্তু অফিসে। কারণ যেহেতু একটা কনসার্ট এরকম ঝামেলা হয়েছে, সো আইউকে ওই জায়গায় যেতেই হতো। কি আর করবে, বেচারা ইয়েজির পাল্লায় পড়ে এরকম করেছে। আর নাকি নিজে থেকে করেছে, এটা এখনই জানা যাবে। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ওইদিকে হেঁটে এদিকে আসুন। জাংকুক, কি ব্যাপার? আর জাংকুক যে নিজেই আমাকে ডাকছে। অন্যদিন তো আমাকে পালিয়ে বেড়াতে হতো, তাই? তার আগে ম্যাডাম এইটার উত্তর দিন, আজকে কনসার্টে কি হয়েছে? আমি কি বলেছিলাম সেটা কি নোট করেছো? এমন কোনো আইডল নেই যার কথাগুলো স্টাফ নোট করবে। বাট ভাই, কি হয়েছে? আগে বলো, জেহপের কল কেটেছো কেন? আমি তো এমন কোনো স্টাফকেও দেখিনি যে আইডলদের কল কেটে দেয়। অন্য কোনো দরকারও তো এখানে হতে পারে। আর তাছাড়া আয়ু, নাটক করা লাগবে না। আমি খুব ভালো করেই জানি যে আজকে তুমি কি করেছো। ওই তিনটা মেয়েকে তুমি খুব ভালো করে চেনো। আর ওরা যে এখানে আসতে পারেনি সেটার পুরোটা কাহিনী আমি জানি। এখন সত্যি কথা বলো, এই কাজ তুমি কেন করেছো? হ্যাঁ, তোমাকে কিন্তু এরকম যদি আর কখনো করে দেখেছি না আয়ু, আমাকে কিন্তু তোমার ঘাট ধরে বের করে দেওয়া লাগবে। আর তোমাকে এখান থেকে ঘাট ধরে রাস্তায় ফেলে দিতে না,
দাঁতও কাটবে না, বুঝেছো? ঠিক আছে, আমিও দেখে নেব। মানে তুমি কি বলছো? না না, দেখে নেব, যাতে পরবর্তীতে এসব সমস্যা না হয়। বাই দ্য ওয়ে, আমি কি এখন যেতে পারি, নাকি আরো কিছু শোনা লাগবে? এই বলে আয়ু সেখান থেকে চলে যায়। এমন টাইম ওই জায়গায় সুগা আসে। এই বাদ দে না, ভুল করে ফেলেছে হয়তো। চুপ কর সুগা, এখানে কোনো ভুল হয়নি। আর তাছাড়া আমি খুব ভালো করে জানি যে আয়ু ওগুলো কেন করছে। কি ব্যাপার জাঙ্কুক, তুই আজকাল ওর উপর এরকম বেশি রেগে যাচ্ছিস? আর তাছাড়া ওর উপর এত গোয়েন্দাগিরি কেন করছিস তুই? দরকার কি? দরকার কি মানে? আচ্ছা তোকে আমি একটা কাজ দিতে পারবো, তুই করতে পারবি? আমি আমি আবার কি করব? আর তাছাড়া এই কনসার্টের পর আমি ভাবলাম ভেবেছিলাম 3-4 দিন আমি ঘুমিয়ে থাকবো, তোর জন্য আমাকে আবার কাজ করতে হবে? আর প্লিজ ভাই একটু করে দে না, একটা সহজ কাজ, তোকে একটু খবর এনে দিতে হবে। খবর? আচ্ছা, বল কি খবর? তুই যে ক্যাফেতে যাই না আমরা, এই ক্যাফেতে যাবি। আর ওই যে সেই ঝগড়াটে মেয়েটা জিমিন, উফ, না না না, ওর সাথে আমি কোনো কাজ করতে পারবো না। দেখেছিস ওর নামটাও মুখস্থ হয়ে গেছে আমার। এত ঝগড়াটে মেয়ে আমি কোনোদিন দেখিনি। একটু মাস্ক পরে ওদের সাথে, মানে ওই মেয়েটার সাথে একটু কথা বল। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করেছি, ওই মেয়েটা না সবকিছু বলে দেয়। তুই একটু ওদের প্লিজ ওদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা কর, তোকে আর কেউ চিন্তা করে না। আর আমি কখন কি বলে দিই, তাই প্লিজ প্লিজ ভাই আমার জন্য এই কাজটা কর। আর তাছাড়া ওদের মন খারাপের চিকিৎসা আমার কাছে আছে, সুজি সহ। চিকিৎসা? তোর কাজটা না হয় আমি করে দিলাম, এখন আবার কি করবি? দেখ না কি করি, আমরা সবাই যাব, কিন্তু তুই কিন্তু এই কাজটা ভুলবি না। তো কি জানি জাঙ্কুক আবার কি প্ল্যান করেছে ওদের জন্য। তো যাই হোক, সো লাকি আর মি দেয়ার। পরদিন সুজির ক্যাফেতে, সেদিন মানে পরদিন আর কি, তিনজন একসাথে গিয়েছে, যেহেতু কাজটা ওয়াইনেরও ছিল। তাও তে আর জিমিন বাসায় বসে কি করবে, ওরাও গিয়েছে। বাট তেরা গিয়ে যা দেখে তাতে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। সেখানে আগে থেকে আমাদের চমলক্ষ বাহিনী ছিল। এই তেয়ন, তোরা এখানে কি করছিস? তাই তো, তোমরা তিনজনে এখানে কি কি করছো? হ্যাঁ, কি সমস্যা? এমন সময় সেই জায়গায় সুজি আসে। আরে ওদেরকে কিছু বলো না, ওরা এসেছে ভালোই হচ্ছে, সময় কাটছে। আর তাছাড়া ওদের গল্প কিন্তু মোটেও বোরিং নয়, এমন চমলক্ষ চমলক্ষ কথা বলে না, আসলেই ওরা চমলক্ষ বাহিনী। কি ব্যাপার আপু, কি সমস্যা? হ্যাঁ, খবরদার খবরদার, তোমাকে আমি দেখাচ্ছি আজকে, বাসায় চলো তুমি। দেখেছো আপু আমাদেরকে কি বলছে? একদম না, আর খবরদার কাউকে কিন্তু কিচ্ছু বলবে না, এটা খুব মিষ্টি বাচ্চা। এই এই কি ইউনিকাই, আমাকে বাচ্চা বললো কেন? আমার তো ওকে পছন্দ, আর আমি তোকে বিয়ে করব, আমাকে বাচ্চা বললে হবে? আপু, আমি বাচ্চা হব কেন? আরে বিয়ঙ্গেও, তুমি তো আরো কিউট বাচ্চা, তুমি অনেক সুন্দর। আর আমার এরকম গোলমোলো কিউট কিউট বাচ্চাদের অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বাচ্চা হিসেবে পছন্দ করো, অনেক কোনো প্রবলেম নেই। তুমি অনেক সুন্দর আপু, সত্যি? বাহ, নাইস। তো এমন সময় কিন্তু হঠাৎ আমাদের বিটিএস এর 7 জন, অথবা কিন্তু মাস্ক পরে, কারণ এরকম রেসেল ফেসে কিন্তু ওরা যাবে না, ওরা 7 জন চলে আসে। সুজি কিন্তু ওদেরকে চিনে ফেলেছে, এখন তেরা তো চেনে না, অবাক হয়ে গেছে ওরা হঠাৎ করে। এমনকি আমাদের চমলক্ষ বাহিনীও কিন্তু ওদেরকে প্রথম দেখছে। আরে এরা এখানে কি করছে? ও হ্যালো গাইস। এই এই তোমরা না তারা? আমি বুঝেছি, এর সাথে আমার সাথে লেকের পাড়ে দেখা হয়েছিল। এই তোমরা এখানে কেন আসো প্রতিদিন, কি সমস্যা? হ্যালো গাইস, খারাপ ভেবো না। হ্যাঁ, আসলে আমরা কিন্তু বিকেস ফ্যান হই, তোমরা কিন্তু জানো। একটা কথা বলবো, তোমাদের দেখে না আমার হিজড়া হিজড়া লাগে। হ্যাঁ সবাই টাইপ। এই কি বলে হিজড়া লাগে মানে? হিজড়া লাগে মানে কি? তোমরা তো এমনি ফ্যান গার্ল। অবশ্যই আমরা ফ্যান গার্ল, কিন্তু তাতে তোমাদের কি? আসলে বিটিএস ফ্যান বয় আমি এই প্রথম কোরিয়াতেই দেখলাম, বাংলাদেশে কেউ ছিল না। ওরা তো বাংলাদেশ টয়লেট সার্ভিস বলে। বাট বাই দ্য ওয়ে, তোমাদের দেখে ভালো লাগছে, কিন্তু এখানে কি দরকার তোমাদের? তুমি একটু ওদের সাথে এরকম কথা বলো না। হ্যাঁ সুজি, তুমি ওরা আসলে এমন রেসপেক্ট দেখো, দেখে মনে হয় যেন ওরাই বিটিএস। 7 জন হলে কি হবে, কোনো বিটিএস চলবে না, বিটিএস একমাত্র একজনই, মানে এই 7 জনই। ইয়েস ম্যাডাম, বাট আমাকে একটু কথা তো বলতে দিন, এমনি ঘুম আসছে, তার উপর আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা আসলে আপনাদের 4 জনের জন্য গিফট এনেছি, যারা যারা বিটিএস কনসার্টে গিয়েছিল। আর আপনারা তো শুনলাম জাননি, মানে গিয়েও ফিরে এসেছেন, সে কারণে আই এম সো সরি। কেন ভাই, আপনারা কি বিটিএস এর চান্স যে এরকম করে বেড়াচ্ছেন? আরে না না, সেরকম বিষয় না, কিন্তু আমি তো কনসার্টে যাইনি,
কোনো ব্যাপার না সুজি ম্যাডাম, কনসার্টে জানলে তাহলে কি হয়েছে, এখানকার সব মেয়েদের জন্য এই কিউট কিউট গিফটস গুলো, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এক মিনিট এক মিনিট, আমার বোনকে গিফট দিচ্ছেন তো আমার গিফট কোথায়? সরি ভাইয়া, তোমরা যে আসবে আমরা সেটা জানতাম না। তো তোমরা তিনজন না? এই যে হোক, ওই তুই যে এই জিনিসগুলো এনেছিলি না ওদেরকে দিয়ে দে। অবশ্যই, এই না আমি তোমাদের জন্য তো এনেছি, এই তিনটা ললিপপ তোমাদের কিউট কিউট বাচ্চাদের জন্য। বাচ্চা? হোয়াট দ্য বাচ্চা? আপনি কি পাগল? আমার এত বড় একটা বডি, আমি এত বড় একটা বডি বিল্ডার। বডি বিল্ডার? ভাই একটা কথা বলবো, দেখে মনে হচ্ছে তোমাকে আমি আমার এই এক আঙুল দিয়ে তুলে ফেলতে পারবো। তুমি জানো আমি কত বডি বিল্ডার? দেখতে হবে না, আমি তো জাংকুকের ফ্যান। ওই হলো হলো, আমার সাথে কিন্তু লাগতে আসবেন না, খবরদার। আমি যে জিনিস, এই দেখুন চুপ কর, একদম 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 কিন্তু খারাপ বলবেন আমাকে, হ্যাঁ? আপনি জানেনও না যে আমার কত শক্তি। ঠিক আছে, নো প্রবলেম। তো বাই বাই, আমাদের অনেক কাজ আছে, তো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? এই বলে কিন্তু ওরা সাতজনই চলে গেল। এই সুজি, সত্যি করে বলো তোরা কারা? তুমি বলেছিলে তোমার ফ্রেন্ড, ওরা কি সত্যি তোমার ফ্রেন্ড? হ্যাঁ সিরিয়াসলি, দে আর মাই কলেজ ফ্রেন্ড, প্লিজ। তোমরা বিশ্বাস করছো না কেন? হ্যাঁ না, আমার ওদেরকে দেখে একটু কেমন কেমন লাগে জানি। আর তাছাড়া ওই ছেলেটার সাথে তো আমার দেখাও হয়েছিল সেদিন লেকের পাড়ে, পড়েও গিয়েছিল লেকের ভেতর। কি? তুমি ও, ওর সাথে দেখা হয়েছিল? কি যা, কি ওর নামটা কি? ওর নাম, ওর নাম কিন্তু মোটেও জাংকুক না, ওর নাম কিন্তু জাংহিউন। আমি কখন বললাম যে জাংকুক? আমি কি বলেছি নাকি? আর তাছাড়া জাংহিউন নামটা তো আমি শুনেছি কোথাও। হ্যাঁ হ্যাঁ, হয়তো জাংকুকের বড় ভাই, কিন্তু ও জাংকুক না। কি গো, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, বাট গিফটস গুলো অনেক সুন্দর। কিন্তু ওই ছেলেটার চোখটা না একদম জাংকুকের মতো লাগে। আমি এর আগেও তো ওকে দেখেছি। ও কি ফেসে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু যেও না, কিন্তু লি জাংহিউন আমার বেস্ট ফ্রেন্ড। না ওরা না জানি আমার বেস্ট ফ্রেন্ড। তো বিটিএস যখন বেরিয়ে গিয়েছে, ওরা কিন্তু খুশি, আবার কিন্তু একটু ফেসে যাচ্ছিল আরেকটু হলে। ভাই আরেকটু হলে তো ফেসে যাচ্ছিলাম। কোন বিপদের মাঝখানে নিয়ে যাচ্ছিল, যে মেয়েরা মানেই বিপদ। আর একটা জিনিস দেখেছিস, ওই যে ওই মেয়েটা কি জানি জিমিন, ও এখনো ঝগড়া করছে। ওর ঝগড়াটা যাবেই না কোনোদিন। ওর বাইস কিন্তু তুই, ওকে এরকম আন্ডারস্টিমেট করিস না। বাইস আমি? ও মাই গড, কদিন পর দেখবো আমার কনসার্টে ওই ইয়ুঙ্গি ম্যারি মিলে কিনে চলে এসেছে। তো ঠিক আছে, মনের মতো বউ পেয়েছিস, বিয়ে করে নিবি। কি? আমি? ওকে? উফ, তাহলে মনে হয় না আমার কোনোদিন রাতে ঘুম হবে। আমার, এই চুপ কর তো, একদম চুপ কর। একটা আর্মিকে নিয়ে কিছু বলবি না, আমার তো মনে হয় সবার মিলে এরকম ঝগড়াটে। আরে না না, মেয়ে মানেই ঝগড়াটে। তো আর্মিরা কিউট কিউট ঝগড়া করবে, নো প্রবলেম। তবে যাই বলিস, ওদেরকে গিফট করে দিতে পেরে আমি আসলেই অনেক খুশি, খুব খুশি আমি। আচ্ছা আমার একটা জিনিস মনে হয়, সুজিদের ক্যাফেতে কি আমাদের সবসময় এরকম যাওয়াটা ঠিক হবে? কেন আরেম তো এরকম বলছিস কেন? সুজি তো আমাদের একটা ফ্রেন্ড, তাই না? ওর ক্যাফেতে আমরা যেতেই পারি। যেতে পারি ঠিক আছে, কিন্তু ওই তিনজন মেয়ে না জানুক। সুজি তো জানে যে আমরা বিটিএস, এখন ওর ক্যাফেতে বারবার যাওয়া, আর তাছাড়া মেয়েরা যদি কোনোদিন কখনো কিছু জেনে যায় তখন তো সমস্যা হবে। তুই সুজিরকে নিয়ে কিছু বলছিস নাকি? ও কিন্তু তেমন মেয়ে না যে এরকম প্রাউড ফিল করবে যে আসছে। না না, যে আমি ওরকম কিছু বলতে চাইনি। সুজি মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া আসা একটু কমানো উচিত ওই জায়গায়। আর তাছাড়া ওই তিনজনকে ওই বাড়ি যে ছেলে, ওদেরকে কিন্তু আমি আগে কখনো ওখানে দেখিনি। কারারে ওরা? সুজির কাছে পরে জেনে নেবো, হয়তো ওদেরই কোনো ভাইটাই। দেখছি না রাতে কিভাবে তেহনের সাথে কথা বলছিল। তেহুন? কে তেহুন? ওই জায়গায় কারো নাম? আরে হ্যাঁ, আমার কান তো অনেক বহুদূর, যাওয়ার সময় শুনেছিলাম কি একটা জানি বলছিল। ওই মেয়েটার ভাই হবে হয়তো, বা কোন আত্মীয়। আমার সাথে লাগতে এসেছিল। তবে এই বাচ্চাটা আসলে অনেক কিউট। থাক আর বাচ্চা বাচ্চা বলিস না, বড় কিন্তু। তো এরকম কথা বলতে বলতে কিন্তু ওরা চলে গেল। আসলেই একটু রূপকথার মতোই লাগে। কথা আছে না, স্বপ্নে কল্পনাকে সুন্দর গল্পও হয়ে যায়। বিষয়টি কিন্তু একদিন এরকমই হয়ে গিয়েছে। তো যাই হোক, এই জগতে কে বাপরা আমাদের ফ্রেন্ড। আমরা একটু লিসা বেগমের ফ্ল্যাট থেকে ঘুরে আসি, অনেকদিন পর যেহেতু দেখছি।
সো ওদের সাথে একটু দেখা করে আসা উচিত, না জানি কেমন আছে ওরা। তো চলো যাওয়া যাক। ও, আজকে পাতে ব্যথা কেন করছে বুঝলাম না। রুম থেকে বের হয়নি বলে নাকি? বগুম, বগুম বেবি, প্লিজ কাম হিয়ার। লিসা, হ্যালো লিসা, কি হয়েছে, ডাকছো কেন? বকুম বেবি, ইউ আর সো কিউট। সেটা তো আমি আগে থেকে জানি, তুমিই বুঝতে দেরি করেছো। তো এখন বলো কি কারণে ডাকলে? হ্যাঁ, তুমি তো অনেক কিউট আর অনেক ভালো মানুষ, প্লিজ আমার পাটা টিপে দাও। কি, তো তুমি এই কারণে আমাকে ডেকেছো? বুঝেছি, তুমি এই কারণে আমাকে ঢপ দিচ্ছ না। আমি তোমার পা টিপতে পারবো না, আমি কি কারণে তোমার পা টিপবো? হ্যাঁ, তাহলে তোমার পা টিপবে না? তুমি এত সুইট, এত কিউট একটা মেয়ে, মানে ছেলে, তাহলে তুমি আমার একটু পাটা টিপে দেবে না? দেখো, একজন বাঙালি আর একজন বাঙালির ফ্রেন্ড হয়, তাই না? তাই প্লিজ না বলো না। দেখো না, আমার পা প্রচুর ব্যথা করছে, তুমি একটু টিপে দাও। এমন সময় ওই জায়গায় কে জেনি আসে। কেন লিসা, ও কি তোমার চাকর যে তুমি বলবে আর তোমার পা টিপে দেবে? জেনি, আমি তোমাকে তো এখানে আসতে বলিনি, যাও। আর না, আমি তোমার চাকর, যে এখানে আসবো কি আসবো না সেটা আবার তোমার কাছে শোনা লাগবে। চলে এসো তো বুমু, তুমি না বলেছিলে আজ আমরা বাইরে যাবো, চলো আমরা যাই। সেটাই তো আমি এখানে বলতে এসেছিলাম, এই মেয়েটা নাটক শুরু করে দিয়েছে। এই বলে বেগম আর জেনি কিন্তু বেরিয়ে পড়লো। দেখে মনে হচ্ছে জেনি বেগমের কেসটা কিন্তু আরো গাঢ় হচ্ছে। আর না বেগম আর না জেনি, কেউ এখন লিসাকে ভয় পায়। এই জেনি দেখছে অনেক ডানা উঠছে না, ডানাটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। আমার সাথে এখানে এলো আগে আর আমাকে আমাকে ডন ভাবতো, আর এখন দেখছি আমাকে ইঁদুরের মর্যাদা দিচ্ছে না। ঠিক আছে, যত ওড়ার উড়ে নাও। তোমরা তো জানো না আমি ঠিক কাকে হাত করছি। তো সিন কাট। লিসা কি সব বললো আমরা কিন্তু কেউই বুঝিনি, আর জেনি বেগম না ওকে পাত্তা দিয়েছে, ও কিন্তু চলে গেছে। তো আজ বিকেলে তেয়ন একা একা একটা পার্কে গিয়েছে, কারণ হিউনিং আর বিয়ঙ্গিও বের হয়নি। ওরা কিন্তু সুজির ক্যাফেতেই গিয়েছে। তেয়নের আর ওই জায়গায় যেতে ইচ্ছা করছে না, ও আজকে পার্কে বসে আছে। এমন টাইমে হঠাৎ ওর সাথে একজন ধাক্কা খেয়ে পড়ে গেল। ও কিন্তু সাইকেলে ছিল। আরে দেখে চলতে পারো না নাকি? আরে এ তো সেই মেয়েটা যাকে আমি ওই কলেজে দেখেছিলাম। এই হ্যালো, তুমি কি ঠিক আছো? উফ, আমি কি বলেছি তোমার সাহায্য লাগবে? আমার সাহায্য লাগবে না। সাইকেল যখন চালাতে পারো না, সাইকেল নিয়ে বেরিয়েছো কেন? আগে শেখো তারপরে বেরিও, এটা কিন্তু খুব বিপজ্জনক। কি বলছো তুমি? আমি সাইকেল চালাতে পারি না? আমি পারি, তোমার হেল্প লাগবে না। বলতে বলতেই মেয়েটা আবার সাইকেল নিয়ে পড়ে গেল। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে সাইকেল চালানো শেখাতে পারি। কি শেখাবো? না লাগবে না। এই বলে ওই মেয়েটা কিন্তু সাইকেল নিয়ে চলে গেল, হাঁটতে হাঁটতে সাইকেল নিয়ে গেল। আরে তুমি তোমার নামটা তো আগে বলো প্লিজ, সেদিন বলেছিলে কি মনে নেই? বলো না। তেয়ন পেছন থেকে চেঁচালো, মেয়েটা কিন্তু একবারও পেছনে তাকায়নি। এটা কিন্তু তেয়নের সেই পছন্দের মেয়েটা যার সাথে সেদিন কলেজে দেখা হয়েছিল। তো তেয়ন যতই যাই কিছুই বলুক না কেন, ও কিন্তু আসলে মেয়েটার পছন্দ, মেয়েটার প্রেমে পড়ে গেছে। তো এরপর কি হবে আমরা কিন্তু আবার নেক্সট পার্টে দেখা করব। তো এবার থেকে চেষ্টা করব একটু তাড়াতাড়ি গল্প দেওয়ার। তোমরা কিন্তু আমাদের সাপোর্ট না করলে আমরা কিন্তু গল্প দেওয়ার অনুপ্রেরণাটা পাবো না। তো যাই হোক গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবারের মতো বাই, আল্লাহ হাফিজ।